পরিস্থিতি ভালো, ঘুরতে আসলাম। বিপদ সংকেতের জন্য তো আর মানুষ থেমে থাকবে না, তাই কি ঘুরতে আসলাম। এমনি সময় তো এরকম ঢেউ দেখা যায় না, বিপদ সংকেত এই জন্যই হয়তোবা দেখা যাচ্ছে। শুনেই আসছি আমরা। আমি ভাইরাল হতে চাই না, আপনারা এগুলো ভাইরাল করতে চান যে আমরা বিপদ সংকেত মানে শুনে আসছি দেখার জন্য। এমন না যে আমরা হচ্ছে 10 নম্বর সংকেত জানার পরে ওইখানে আসছি ঝড় দেখার জন্য, এরকম না। এখন যদি বলি যে ঝড় দেখে অনেক ভালো লাগতেছে, এটা ভাইরাল হয়ে যাবে। বোন একদম ঠিক আছে। এরা বিপদ সঙ্গে শোনার পরেও এরা আসছে ঘুরতে। এরা জানে যে সমুদ্র পাড়ে গেলেই ভাইরাল, এই জন্যই এরা আসছে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা রাখছি তোমরা সবাই ভালো আছো। বরাবর মতো টিকটক কিংবা সোশ্যাল মিডিয়া কাঁপানো অস্থির কিছু হাসির কাণ্ড নিয়ে আবারও হাজির হয়েছি। তাই এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, তুমি ভিডিওটি দেখে না হেসে থাকতে পারবে না। তো গাইস, তুমি যদি আমাদের সাথে মন খুলে হাসতে চাও তাহলে ভিডিওটি শেষ অবধি দেখতে হবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। খালি বেডি আর বেডি। ভাইরে ভাই, এটা কোনো বলার ভাষায় রাখা না যায় এরা কনফার্ম জান্নাতি। তার কারণ হচ্ছে বুরকা হিজাব পরে যারা এরকম করে নাচতে পারে তারা তো কনফার্ম জান্নাতি, নাকি বলেন? लेकिन यार यहाँ में पिघल গাইস, আসলে বৃষ্টিতে একটা বন্যা থাকলে কি হয়? কি আর করবো, কোনো কিছু করার নেই, শুধু দেখে যেতে হবে। সঠিক বলেছেন। বাইগান সিঙ্গেল নাকি বিবাহিত? আপনার জন্য সিঙ্গেল, বাট সবার জন্য ম্যারেড। কিন্তু আমি তো শুধু বেরিসেল বলের মন নিয়ে খেলা করি, তারপরে আমার মন মতো আপনি খেলা করেন না। পুরস্কার নেয়, আপনারা আসতে পারেন। আমার পুরস্কার রাখতেছে না, আমার আপনাকে রাখবে। ভাইরে ভাই, এটা কোনো কথা? আজ পর্যন্ত কেউ আমাকে এরকম করে বললো না। যদি একবার বলতো ডিরেক্ট বিয়ে করে ফেলতাম। গাইস, আমার দাদু যখন পিনিকের চুদনে মদ খেয়ে ফেলে তখন আর কি করার, আমি আর কি বলবো? দেখেন, আপনারাই দেখেন। मोमेंट है भाई, मोमेंट है। हाय हाय কুষ্টিয়ার কুমারখালীতে দেবরের গোপনাঙ্গ কেটে দেবার অভিযোগ উঠেছে ভাবির বিরুদ্ধে। শুক্রবার রাত 8:30টার দিকে জগন্নাথপুর ইউনিয়নের হোগলা গ্রামে এই ঘটনা ঘটে। বন্ধু যাবি আরো ভাবির ওখানে, যাইলেও সাবধানে যাস। গাইস, তোমাদের ভিতরে এরকম কার কার লুচ্চা বন্ধু আছে শেয়ার করে দাও তাদের ওখানে। ভাইরে ভাই, কি আর বলবো, কোনো কিছু বলার নেই। আস্তে আস্তে বুইরা দাদুরাই বউ পাচ্ছে আর আমরা সিঙ্গেল এখনো বসে আছি। কি আর করবো গাইস, কোনো কিছু করার নেই, আমরা হচ্ছে পরিস্থিতির শিকার। ভাইরে ভাই, আমার কাদের কাকু একদম ভালো হইলো না। সে একদম আগের মতোই রয়ে গেল। সে বেচারা বিড়ি মানুষ না হয় একটু বক্তব্য দিতেই আছে, তার জন্য কি এরকমটা করতে হইব? গাইস, আমি যখন বিয়ে করে বউ বাড়িতে নিয়ে যাই তখন আমার বউ দেখে আমার দাদুর অবস্থা। हाय हाय জেলেরা আছে তাদের সাথে একটু কথা বলবো। যে ভাই, এই যে এখানে কেন ছুটে আসলেন, কি করছেন? আমরা এই বন্যায় এই যে পানি এখানে কেন ছুটে আসলেন, কি করছেন? সাংবাদিক ভাই এত দূর থেকে ইন্টারভিউ নিতে আসছে আর তোরা সেখানে ভেজাল করো। সর দূরে যায় মোর। আচ্ছা থাকো, চিরকাল ছিঁড়ে খাও বেড়ার বাল।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের জন্য বিশেষ একটি সেলে রাখা হয়, যে সেলকে বলা হচ্ছে কন্ডেম সেল। তো গাইস চলো এখন দেখে আসা যাক আমার বান্ধবীর ভবিষ্যৎ ছেলে। এতটুকু ছেলে চোখ মারা শিখছে। আল্লাহ 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 কয়টা দিতেছে আমার বোনকে চোখ এতে মারতেছে। মনে না টাকা এই যে চোখ মার। গাইস আমার বান্ধবী যখন 3 বার একটানা ফেল পড়ার পর তারপর যখন টেনে মেনে কোনো মতো পাস করে, তখন আমার বান্ধবীর মায়ের অবস্থা। আচ্ছা থাকো চিরকাল ছিঁড়ে খাও বেড়ার বাল। বেশি ভাব নেওয়া বান্ধবীর অবস্থা, আর কথায় কথায় ব্লক মারা বান্ধবীর অবস্থা ঠিক এরকমই হইব। মোমেন্টে ভাই মোমেন্টে তাড়াতাড়ি ঘরটা ঝাড়ু দিয়ে ফেল, শপিং করতে যেতে লেট হবে। বাইগান। আচ্ছা তো গাইস ভিডিওটি দেখতে দেখতে ভিডিওটা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। আর যদি ভিডিওটি বেশি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবে না। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই।